কর্নেল অলি আহমেদ বীর বিক্রমী হতে যাচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী। গতকাল শনিবার রাতে জামাতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় রাষ্ট্রপতি নির্বাচনে সরকার দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত হয়। রোববার সকালে 11 দলীয় জোটের বৈঠকে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে কর্নেল অলিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার। বৈঠক শেষে অলি আহমেদের নাম ঘোষণা করেছেন এনসিপির আহ্বায়ক, সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে রোববারই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। সরকারি দল বিএনপি এখনও প্রার্থী চূড়ান্ত না করলেও দলীয় বিভিন্ন সূত্রে দুজনের নাম খুব জোরের সঙ্গে আলোচিত হচ্ছে। একজন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার ও এই মুহূর্তে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা হাফিজ উদ্দিন আহমেদ। অলি আহমেদ 11 দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় 1991 সালের পর এই প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। আগামী 20 আগস্ট সংসদ সদস্যরা ভোট দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে। যদিও 200-র বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করা বিএনপির মনোনীত প্রার্থী যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেটা এক প্রকার নিশ্চিতই। 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুযায়ী বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। 1991 সালে একবারই রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হয়েছিল, কারণ সেবার সরকারি দল বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। সে নির্বাচনে 172 সংসদ সদস্যের ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। 92 ভোট পেয়েছিলেন বদরুল হায়দার চৌধুরী। অলি আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন অলি আহমেদ। বিএনপির প্রতিষ্ঠাকালীন একজন সদস্য। জিয়া, বিচারপতি আব্দুস সাত্তার ও খালেদা জিয়ার প্রথম সরকারে তিনি ছিলেন মন্ত্রী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি গঠন করেছিলেন 2006 সালে। 2026 নির্বাচনের আগে বিএনপির জোটে যোগ না দিয়ে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে চমক দেখিয়েছিলেন। 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অংশ ছিলেন তিনি। দলের সিনিয়র নেতাদের বাদ দিয়ে অলি আহমেদকে জামাত জোট কেন রাষ্ট্রপতি প্রার্থী করল, এটা নিয়ে কৌতূহলেরই সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে এমন একটা নির্বাচনে যেখানে সংখ্যাধিক্যের কারণে সরকারি দল বিএনপি প্রার্থীর বিজয় সুনিশ্চিত। বিশ্লেষকেরা বলছেন জামাত প্রার্থী দেওয়ায় এখন ভোটাভুটি হবে। 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী বদরুল হায়দার চৌধুরীর যাও জয়ের সম্ভাবনা কিছুটা ছিল, এবার জামাতের নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীর সেটাও নেই। কারণ 200-র বেশি আসন জিতে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার সরকার গঠন করেছে বিএনপি। মুক্তিযুদ্ধের সময় বিরোধী অবস্থানের কারণেই জামাত যখন বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে, তখন আরেক ধরনের কৌতূহল তৈরি হয়। অলি আহমেদ যেহেতু একসময় বিএনপির শীর্ষ নেতা ছিলেন, তাই এই প্রতিদ্বন্দ্বিতা অন্যরকম চেহারা পাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন রাজনৈতিক অবস্থান বাদ দিলে অলি আহমেদের এক ধরনের ক্লিন ইমেজ আছে। তাই পরাজয় নিশ্চিত জেনেও অলি আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি প্রার্থী করাটা 11 দলীয় জোটের এক ধরনের রাজনৈতিক শোডাউনই। বিশ্লেষকেরা এও মনে করছেন মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিরোধী অবস্থানের পরও জামাত যখন অলি আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি প্রার্থী করে, তখন বুঝতে হবে যে সেটা তাদের ভাবমূর্তি বদলের একটা চেষ্টাও হতে পারে। নির্বাচনে হার জিত সেখানে তাই বড় কথা নয়, বরং অংশগ্রহণই বড় কথা।